যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতার বিগ আপডেট, নতুন করে প্রজ্ঞাপন জারি। এই প্রজ্ঞাপনে কি আছে আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখে হয়তোবা ভাবতে পারেন এটা হয়তোবা মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন। আসলে কিন্তু এটা মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন না। অনেক ইউটিউবার কিন্তু এটাকে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন হিসাবে চালিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেছে, এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটাকে শেয়ার করতেছে। আসলে মূলত এটা প্রজ্ঞাপন না। প্রজ্ঞাপন যদি হতো সেক্ষেত্রে কিন্তু এখানে স্মারক নাম্বার থাকতো, ডান পাশে কিন্তু তারিখ থাকতো, অর্থাৎ প্রজ্ঞাপন প্রকাশের তারিখটা কিন্তু এখানে থাকতো। বাট এখানে কিন্তু কিছুই নেই, এখানে শুধুমাত্র কিন্তু একটা মনোগ্রাম রয়েছে, এছাড়া কিন্তু এখানে কোনো ধরনের তারিখ বা স্মারক নাম্বার নেই। মূলত এখানে কি বলা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবারই প্রথম গ্রেড অনুযায়ী এ ভাতা দেওয়া হবে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। এটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের নিউজ পত্রিকায় দেখেছি এরকম লেখা। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 1 থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের 10%, 4 থেকে দশম গ্রেড মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেড মূল বেতনের 25%। এটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের নিউজ সাইটে দেখতে পেয়েছি। সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4,000 টাকা, সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7,800 টাকা। এছাড়াও এখানে বলা রয়েছে কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধা আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ করা হবে। এছাড়া দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গেই এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলিসুর রহমান নিশ্চিত করেছে চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারেই এখনও সিদ্ধান্ত হয়নি। এছাড়া দেখতে পাচ্ছেন আরও বলা হয়েছে 2015 সালে পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। প্রিয় বন্ধুরা, এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু এর আগেও আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের নিউজ সাইটে দেখতে পেয়েছি। সেই বিষয়গুলো তারা কপি করে এখানে অ্যাড করেছে। এটা মূলত প্রজ্ঞাপন না। প্রজ্ঞাপন হলে কিন্তু এখানে তারিখ থাকতো, এখানে স্মারক নাম্বার থাকতো, বিষয় থাকতো, বাট এখানে কিন্তু কিছুই নেই। অনেক কিছু যারা এটাকে প্রজ্ঞাপন বানিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেছে, বিভিন্ন জায়গায় শেয়ার করতেছে, বাট এটা কিন্তু কোনো ধরনের প্রজ্ঞাপন না। প্রজ্ঞাপন যখনই জারি করা হবে তখনই কিন্তু আপনাদের মাঝে আমরা ভিডিও আকারে শেয়ার করে দেব। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।